ভারতীয়দের অস্ট্রেলিয়ার বুকে ইতিহাস রচনা। এশিয়ানদের ঘরের মাঠে দুমড়ে মুচড়ে দেয়া ভয়ঙ্কর অস্ট্রেলিয়াকেই ওদের মাটিতে নাকানি চুবানি খাইয়ে বিজয়ের স্বাদ নেয়া। ক্রিকেটের বড় দুই দল রণাঙ্গনের মঞ্চে হার জিত তো থাকবেই, তবে লড়াই শেষে বন্ধুত্বের বাঁধনটাকেও ভুলে যাওয়া চলবে না। মাঠে ভারতকে সবচেয়ে ভোগানো সেই ট্রেভিসেডের সাথেই বিরাট কোহলির ম্যাচ শেষে কাঁধে কাঁধ মিলিয়ে আড্ডা, কিংবা লোকেশ রাহুলের সাথে মিচেল স্টার্কের এই হাসি খুশি বার্তা বিনিময়ের মুহূর্তই তো বলে লড়াইয়ের মঞ্চে ওরা যেমন লড়তে জানে, তেমনি লড়াই শেষে জানে মিলতেও। গোটা ম্যাচ জুড়ে ভারতীয় দলের পারফরমেন্সকে কোনো সংজ্ঞাতেই তো সংজ্ঞায়িত করার সুযোগ নেই। বাবার জন্য নিজের স্মরণীয় অভিষেক ম্যাচকে উৎসর্গ করা হর্ষিত রানা থেকে শুরু করে অধিনায়ক জসপ্রীত বুমরা, টিম ইন্ডিয়ার এই অধিনায়ক এই ঐতিহাসিক বিজয়ের মুহূর্তটাকে জমিয়ে রাখলেন তার ছেলের জন্য। প্রথম ইনিংসে 150 রানেই অল আউট হওয়া দল কিনা এরপর ম্যাচটা জিতে নেয় 295 রানে। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া এবং ওদেরই চেনা মাঠ, তখন এশিয়ান দল হিসেবে টিম ইন্ডিয়ার এই পারফরমেন্স যে সকল প্রশংসারই ঊর্ধ্বে। অজিদের ভয়াল ব্যর্থতার এই ম্যাচে কি করেনি ভারত? হর্ষিত রানা ও নীতিশ কুমার রেড্ডিকে অভিষেক করিয়েই কঠিন কন্ডিশনে নামা ভারতের জন্য ছিল এই ম্যাচটা বড্ড চ্যালেঞ্জিং। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিনের মতন তারকা স্পিনারদের বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দলটা, আর যার সবগুলোই কাজে লেগে যায় টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম অধিনায়কত্বের আসনে বসে নামা ম্যাচটা জেতা না হলেও পার্থ জয় করতে পেরেছেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার 20 উইকেটের 8টাই পকেটে পুরে এই পেসার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। ভারতীয় টেস্ট ইতিহাসে একজন বোলার হিসেবে চতুর্থ সেরা পারফরমেন্সের মধ্য দিয়েই দলকে জেতান বুমরা। 2008 সালে প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে পার্থে ম্যাচ জিতেছিলেন অনিল কুম্বলে। এবার দ্বিতীয় এশিয়ান অধিনায়ক বললেন জসপ্রীত বুমরা, যিনি সেই দুঃসাহসিক লড়াইয়ে হলেন সফল। পার্থের যেই সোনালি অধ্যায়ের রচনার মুহূর্তগুলো তার পরিবার উপভোগ করেছে স্টেডিয়ামে থেকেই। বাবা অজিদের কাঁপিয়ে ম্যাচ সেরা ক্রিকেটার বনেছেন, সেটা বোঝার বয়স এখনও না হলেও বুমরা জানালেন তিনি এই স্মৃতিগুলো জমিয়ে রাখবেন তার ছেলের বড় হওয়া পর্যন্ত। আমার ছেলে আর স্ত্রীও এখানে আছে, আমরা একসাথে উদযাপন করব। ও এখনও অনেক ছোট, কিন্তু বড় হয়ে গেলে আমি ওকে গল্প বলবো যে ও স্ট্যান্ডে বসেছিল যখন ভারত একটা গুরুত্বপূর্ণ জয় পেয়েছিল। আমাদের বোলিং গ্রুপের উদ্দেশ্যে বার্তা ছিল, খুব বেশি মরিয়া হয়ে যেও না, কারণ কখনো কখনো খুব কম রানে অল আউট হলে অতিরিক্ত চেষ্টা করতে গিয়ে ভুল হতে পারে। এখানে বাউন্সের কারণে অনেক সময় একটু শর্ট বোলিং হয়ে যায়। আমরা আমাদের শক্তির উপর ফোকাস করছিলাম। আমরা অনেক এলবিডব্লিউ আর বোল্ড পেয়েছি। ডেবিউ করা ক্রিকেটারদের মধ্যে কোনো নার্ভাসনেস ছিল না, দুজনই দায়িত্ব নিতে চেয়েছিল। ওরা পুরোপুরিভাবে প্রস্তুত, এটা খুবই ইতিবাচক দিক। নতুনরা যেভাবে আসছে তাদের মধ্যে অনেক খিদে আছে, কোনো ভয় নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দ্বিতীয় বড় জয়ের ম্যাচে কত রেকর্ডই না গড়েছে দলটা। 2000 সালের পর অজিদের ঘরের মাঠে গোটা টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন 342 করতে দেওয়াটাও তো একটা ইতিহাস। মাইটি অজিদের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হারানো সে তো কঠিন এক কাজ। 21 শতকে এ নিয়ে চতুর্থবারের মতন যে রেকর্ড করল ভারত, যদিও তৃতীয় ম্যাচটাও টিম ইন্ডিয়ায় জিতেছে। যে ঐতিহাসিক ম্যাচে অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি ও হর্ষিত রানাও তো কম ঝলক দেখালেন না। নীতিশ কুমার 1 উইকেটের পাশাপাশি 79 রান করে যেমন স্মরণীয় করে রাখলেন ম্যাচটা, তেমনি হর্ষিত রানা বোলিংয়ে আগ্রাসনের ক্লাসেই যেন বসালেন অ্যালেক্স ক্যারি, ট্রেভিস হেডদের। বয়সটা 22 বছর হতে পারে, কিন্তু জাতীয় দলে খেলার স্বপ্ন এরও 13 বছর আগ থেকেই দেখা শুরু করেছিলেন হর্ষিত তার পিতার সাথে। ইনস্টাগ্রামে তিনি পার্থ টেস্টের অভিষেক ক্যাপ মাথায় তুলে যেই স্মরণীয় মুহূর্তকে তার বাবার উদ্দেশ্যেই উৎসর্গ করে শেয়ার করেছিলেন ছবি। অবশেষে যেই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চোখে চোখ রেখে 4 উইকেট তুলে নেওয়া ছেলে হর্ষিতকে দেখে হয়তো আনন্দের অশ্রুই ঝরিয়েছেন তার বাবা। আসলে ক্রিকেট যে এমনই, হর্ষিত রানারা যেখানে গল্প লিখতে পা বাড়ান, রচনা করেন ইতিহাস।